আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে দেখব স্পেশাল একটি জিনিস, যেটা সকলেই পছন্দ করেন, এমন কোনো মানুষ নেই যে এই জিনিসটা পছন্দ না করে। আজকে আমরা ঝালমুড়ি বানানোর মশলা দেখব। এখানে প্রথমে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচ তেলে রাখা জিরের গুঁড়ো নিয়েছি, আর স্বাদ মতো লবণ। এবারে এই উপকরণকে আমি অল্প পানি দিয়ে এটাকে একটি গুলিয়ে নিব। এই শুকনো উপকরণগুলোকে অল্প পানি দিয়ে এরকম করে মিক্স করে গুলিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি হয়ে গেছে গুলানো, এখন আমি এটি সাইড করে রেখে দিব। সাইড করে রেখে এখন আমি একটি পাত্র বসিয়ে দিলাম। এর ভিতরে 1 কাপ পরিমাণ আমি সরষের তেল দিয়ে নিচ্ছি। এই সরষের তেলের ভিতরে আমি এখানে 2 থেকে 3টা পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিব। এখানে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দিয়ে এই উপকরণগুলোকে ভালোভাবে একদম ভেজে নিতে হবে, যাতে এটা কাঁচা গন্ধটা না আসে। এই জন্যই বললাম এটা সকলেই পছন্দ, ছোট বড় এরকম কেউ নাই যে ঝালমুড়ি পছন্দ না করে। আর এখানে সেই শুকনো উপকরণগুলো গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি সর্ষে বাটা নিলাম 2-4 চামচ। এটা অপশনাল, যে পছন্দ করেন সে দিবেন, পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। আমার পছন্দ তাই আমি একটু দিয়েছি, আর একটু সর্ষে বাটা দিলে মশলার টেস্টটা একটু ভালো আসে, তাই আমি দিলাম। আপনারা না চাইলে না দিলেও কিছু হবে না। এবার এই বাটিগুলো ধুয়ে আমি একটু পানি দিয়ে নিয়েছি। দেখতেই পারছেন আমি কতটুকু পরিমাণে পানি দিয়েছি। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষাতে হবে। এখানে আমি 1-4 চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে নিলাম, 1-4 চামচ চাট মশলা দিয়ে নিলাম। এই চাট মশলা আর গরম মশলা গুঁড়িটি আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে আছে দেওয়া, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে। এবার এই মশলাটাকে আর কিছুই করতে হবে না, বাস শুধু নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করতে হবে। তেলটি একদম উপরে চলে আসবে, আর এটা তো তেলের উপরেই থাকে মশলাটা, কারণ এটা মশলার থেকে তেলটাই ব্যবহার করা হয় বেশি এই ঝালমুড়িতে। একদম খুব সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর জিএন কিচেন মানেই সহজ রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সহজ রেসিপিগুলো নিয়ে আসার জন্য। এখন আমার মশলাটা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে আমি এরকম কাচের বোতলে ভরে নিয়েছি, আর এখানে একটা বাটিতে, ছোট একটা বাটিতে নিয়েছি। আপনারা এটাকে সংগ্রহ করতে পারবেন 1-1.5 মাস পর্যন্ত। এটা সংগ্রহ করে রাখতে পারবেন, নষ্ট হবে না। আর আজকে আপনাদের আমি ঝালমুড়ি বানিয়ে দেখাবো এই মশলাটা দিয়ে। তাই এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি, আর ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম শুধু লবণ দিয়ে। এবার এখানে আমি মুড়ি নিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর ছোলা দিয়ে নিচ্ছি। দিয়ে এবারে সেই আমাদের স্পেশাল মশলাটি দিয়ে দিব। আর একদম সেম ভাবে আমি মামার দোকানের মতনই ঝালমুড়িটি বানাচ্ছি, যেভাবে মামারা বানায় সেভাবে। এখানে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। এবার বানালেই বুঝতে পারবেন মামাদের মতন হয়েছে কিনা। কি দেখা যাচ্ছে মামাদের মতন? অবশ্যই মামাদের মতন হয়েছে। একবার সবাই ট্রাই করবেন, আর খেয়ে সবাই অবাক হয়ে যাবে যে কি এরকম মশলা, একদম দোকানের মতন। ভীষণ ভীষণ মজাদার একটি মশলা। আপনার একদম দোকানের মতো স্বাদ চাইলে এভাবে বানিয়ে নেবেন। বাসায় বসে, ঘরে বসে এভাবে মামাদের দোকানের মতন বানিয়ে খাবেন। এখানে আমি আপনাদের কাগজে মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি দোকানে কিভাবে আমাদের দেওয়া হয়। এই যে আমি কাগজের খোলটি করে এর ভিতরে মুড়ি ঢেলে দিলাম। দেখতেই পারছেন একদম দোকানের মতন হয়ে গেছে, পারফেক্ট। আপনারা বিশ্বাস না করলে একবার বানিয়ে সবাই ট্রাই করবেন, খেয়ে দেখবেন। এটা ঘরে থাকার উপকরণ দিয়ে বানানো যায়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।